নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি স্টাফ আলুর দম। এটা লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। অঞ্জুস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। এখানে আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুর মুখটা একটুখানি কেটে নিয়েছি। এবার একটা চামচের পেছন দিকটা দিয়ে আমি আলুর ভেতরের অংশটাকে কুড়িয়ে বার করে নিচ্ছি। এবার দেখুন, ভেতরের অংশটা আমি কুড়িয়ে বার করে নিয়েছি। এরকমভাবে সব কটা আলুই আমি ভেতরের অংশগুলো কুড়িয়ে বার করে নিয়েছি। এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলে ওর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে একটু সেদ্ধ করে নিয়েছি। গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছিলাম। এবার আলুটাকে তুলে নিয়েছি। এবার সব আলুগুলোকে একটু উপুড় করে রেখে দিয়েছি, ভেতরে যাতে জল থাকলে সেই জলটা বেরিয়ে যায়। এবার কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলোকে আমি হালকা ভেজে তুলে নেব। এখন আলুগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আবার কড়াইতে একটু সাদা তেল দিয়েছি পুর তৈরির জন্য। এবার যে আলুর ভেতরের যে অংশটা বার করে নিয়েছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আলুটা একটু ভাজা হলে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। এবার অল্প আদা বাটা দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর একটু ভাজা মশলা দিচ্ছি। দিয়ে আবার মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এবার একটু বাদাম কুচি আর একটু কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নেড়ে আমি অল্প জল দিচ্ছি আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার কিছুক্ষণ রেখে তারপর আমি একটা গ্রেট করে একটু পনির দিয়ে দিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার পনিরটা দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে নেড়ে নিতে হবে আঁচটাকে সিমে করে। এবার দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এই আলুগুলোর মধ্যে আমি পুরটাকে ভরে দিচ্ছি। সবকটা আলুর পুর আমি এইভাবে ভরে নিয়েছি। এবার কড়াইতে আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর এবার একটু আদা বাটা দিয়ে দিয়েছি। একটু লবণ দিচ্ছি। এবার একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে আবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার মশলাটা কষানো হলে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা কিছুক্ষণ ফুটে উঠলে ওর মধ্যে আমি পুর ভরা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আলুটা আবার কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে।
এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। স্টাফ আলুর দম আমার তৈরি হয়ে গেছে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।